চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যাই করছি সবটাই তোমাদের কাছে শেয়ার করছি। চলো, আরো কতগুলো কাপড় ছিল, ওগুলোকে ড্রায়ে দিয়ে দিয়েছিলাম, ওটা শুকিয়ে গেছে, ওইটাকে বাইরে থেকে নিয়ে তারপরে করবো। কাপড়টা মেলছি তখন দেখছি বেল বাজলো, তো এসছিল কাজ করতে, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে দিয়ে চলে গেলো। এবার চান করবো, পুজো দেবো, তাহলে এই বেলার মতো নিশ্চিন্ত। আসবে কি আসবে না, সপ্তাহে একদিন করেই বসে, তো বৃহস্পতিবার বসে, তো বলেছিল শনিবার দিনকে বসার কথা আছে। একটু আগেই বললো ফোন করে যে হ্যাঁ ডাক্তার বসবে 3:30 4। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করলাম। বেজে গেছে প্রায় 9:30, 9:30 না, সরি 10:30। আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম, বুঝতেই পারছো আমি ঘুম থেকে উঠলাম, সকালবেলায় ডিউটি গেছে, মর্নিং শিফট, ডিউটি চলে যাওয়ার পর আমার নিজের মোবাইলের যত কাজ ছিল সেগুলো করেছি, একটা সিরিয়াল দেখি সেটাও করেছি, তারপর দেখি তাকাতেই পারছি না। আর আমি যে দূর এত সকালে উঠেই বা কি করবো, তো ওই মোবাইলটাকে রেখে দিয়ে চোখ বন্ধ করে শুয়েছি, তো ঘুমিয়েই গেছি। তো উঠেছি মোটামুটি হয়ে গেছে, 9:30টার সময় উঠেছি। উঠে পরে ড্রেস ট্রেস চেঞ্জ করলাম, দিয়ে বিছানা করতে হয় নিচে, কারণ এই ঘর এত গরম পড়েছে যে ওই ঘরে একটু বৃষ্টি হলে হাওয়া থাকলে না ওই ঘরটায় শোয়া যায় না, হলে ওই ঘরটায় শোয়া যায় না, মারাত্মক গরম লাগে। তো সেই জন্য এখানে নিচে বিছানা করতে হয়, তিনজনে এই ঘরটাতেই শুই। তো সেই জন্য বিছানা ওঠালাম। এবার যাব গিয়ে এবারে চা বসাবো, পাউরুটি আছে, পাউরুটিটা দেখি কি করি। ওই মানে পাউরুটি আর চা এটাই আর কি ব্রেকফাস্ট হবে। তো তা এখন ছেলে বলে গেল যে ডিম দিয়ে আর কি পাউরুটি করে দাও, মানে কি বলে ডিমের মধ্যে ডুবিয়ে পাউরুটি করে দাও। তো দেখা যাক ওই রকমই হয়তো কিছু একটা করবো। চলো আগে চুলটা বাঁধি, চুলের অবস্থা দেখো, জাস্ট চুলটা ছাড়লাম, চুলের অবস্থা দেখো। কালকে রাত্রেবেলা না গার্ডার দেয়নি, আর চুলটা যতবার ইয়ে করছি আর চুলটা খুলে যাচ্ছে। আর চুলটা ভেবছে কাটবো, কিন্তু কাটতেও ইচ্ছে করছে না, অনেকটা বড় হয়েছে বলে। চলো যাই করছি সবটাই তোমাদের সব শেয়ার করছি, যা করব। আশা করছি তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। চলো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যাই করছি সবটাই তোমাদের কাছে শেয়ার করছি। কিন্তু দেখো বাইরেটাও বেশ রোদ উঠেছে, ক্যামেরা করে দেখাই, দেখো মারাত্মক রোদ উঠেছে আছে সকাল থেকে। তবে আজকে একটুখানি কাপড়ও কাচবো, কাপড়টা দেখবে মেশিনের টাল হয়ে পড়ে রয়েছে, অবশ্য আসছে আর খুলে রাখছে, তবে সবগুলো কাচবো না, কিছুটা ইয়ে করবো, কাচবো। নাইটি ফাইটিগুলো পড়ে রয়েছে আমার, নাইটিগুলোকে কাচবো। এই ঘরে থাকলে আর দরজাটা যদি খোলা থাকে, সকাল থেকে খালি গান চালিয়ে দেয়। এতক্ষণ আমার কাপড় কাচা হচ্ছে, দেরি হয়ে গেল। তারপর আবার টিফিন করতে বসলাম, টিফিনটা তোমাদের দেখাতেও পারিনি। চা বসিয়েছি, পাউরুটিটা ডিম পাউরুটি করলাম, ছেলেকে দিলাম, আমি নিয়ে বসেছি। দিয়ে নুপুর ফোন করেছে, আজকে নুপুর তাড়াতাড়ি ফোন করেছে। নুপুর তাড়াতাড়ি ফোন করেনি, ওর টাইমেও ফোন করেছে, যেহেতু আমি নিজে ঘুমিয়ে পড়েছিলাম তাই। ও অবশ্য দেরি করেই ওঠে, ও 9টা 9:30 আগে ঘুম থেকে ওঠে না। দিয়ে ওর সাথে কথা বলতে বলতে টিফিন করলাম, করে নিয়ে তারপর অনেকক্ষণ কথা বললো। তারপরে দিয়েছি কাপড়, অনেক কাপড় ছিল, বেশি কাপড় দেয়নি, জামা কাপড় নিচে রয়েছে, এগুলো আর আজকে কাচবো না। চাদর টাদর রয়েছে, প্যান্ট রয়েছে ওদের, কিছুটা দিয়েছি, ওইটা কাচছি। আসলে রান্নার কোনো তাড়া নেই, রান্না যা আছে, বাঁধাকপির তরকারি, ডাল রয়ে গেছে, সোয়াবিনের তরকারি, সবটাই রয়েছে। আমি ভেবেছি একটুখানি মাছের এমনি মশলা করা আছে, একটু মাছ ভাজবো মশলা দিয়ে, ওটাই করবো চিন্তা করেছি। তারপর দেখি যেন গায়ে করছি না, ঠিক আছে একটু দেরি করে উঠেছি, ওইদিকে রান্নার দিকে পরে যাবো, কাপড়টা কেচে নিই।
তাও এক গায়ে দিয়েছি, আর ড্রাই করে একটু বাইরে মেলে দিলে পরে তাড়াতাড়ি শুকিয়ে যায়। 1টা বেজে গেল। কাপড় জামা কেচেছি, কাচার পরে মায়ের সাথে একটু কথা বললাম, বাবার শরীরটা ঠিক নেই, যাবো করছি, কবে যাবো জানি না। আর কাজের বউটা দেখো কালকে পর্যন্ত চলে এসেছিল, 11:30 12টার মধ্যে ঢুকে গেছে। আজকে দেখো 1টা বাজে এখনো আসেনি। বলো, এতক্ষণ আমি বসেছিলাম যে ঠিক আছে এসে কাট করে দিয়ে যাবে, তারপরে জানি না এখন কাজ করবে কি, আসবে কি আসবে না। কাপড়গুলো রয়েছে, কাপড়গুলো আগে মেলে দেখি, তারপরে যাই ঘরের কাজ সারি। রান্না হয়ে গেছে, রান্না কিছু করিনি, সবই রয়েছে, সবগুলো গরম করলাম। খালি একটু চিংড়ি মাছ ছিল, ওটা আমি করলাম, আলু দিয়ে একটু রসা করলাম আমার জন্য, আর বাকিটা আছে ছেলের হয়ে যাবে। সোয়াবিনের তরকারি অনেকটা রয়েছে, দেখি কাপড়গুলো আগে মেলে নি। Like a subtle thrill, shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in, let the waves decide. Streetlights flicker, a Morse code plea. From the cracks in the street, loose-lipped poets on cobbled ground. Every word a kaleidoscope sound. We're chasing night lights in the city, spinning wild dreams out of pity. Every heart beats a brand new song. Time feels right, but the world's not wrong. Rewind, spin back the dial, drunk on the charm of this retro style. Fingers out, let the moonlight guide. In this city, we collide. Glass hearts tick to the beat. চলো, আরো কতগুলো কাপড় ছিল, ওগুলোকে ড্রায়ে দিয়ে দিয়েছিলাম, ওটা শুকিয়ে গেছে, ওইটাকে বাইরে থেকে এনে তারপরে করবো। কাপড়টা মেলছি, তখন দেখছি বেল বাজলো, তো এসেছিলো কাজ করতে, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে দিয়ে চলে গেলো। এবার চান করবো, পুজো দেবো, তাহলে এই বেলার মতো নিশ্চিন্ত। তরকারি নামালাম, আর আমি তো একটুখানি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটু করেছি, ঝোল টাইপের করেছি। আর ডাল আছে, বাঁধাকপি তরকারি নামিয়ে দেবো রে, নামিয়েই দিই, তাহলে থেকেই যাবে। একটু বাঁধাকপি তরকারি আছে, ডাল আর নামাবো না, নে বসে নে। আর আমি দেবো মোবাইলটা চার্জ, বসেছিলাম এডিটিং করতে, কালকে একটুখানি করে রেখেছি, আজকে সকালবেলা একটু করেছি, এখনও অনেকটাই বাকি আছে, কারণ যেহেতু এখন মানে বিকেল দিকে বিকেলও নয়, প্রায় 8টা নাগাদ পোস্ট করছি, সেই জন্য একটুখানি দুপুরবেলায় সব কিছু করে ফ্রিভাবে এসে এডিটিং নিয়ে বসে। চলো চার্জে দিই মোবাইলটা, কারণ এরপর নিয়ে নেবে চার্জারটা ওই ঘরে, আর আমাদের একটাই এক্সটেনশন, ও হয়তো বসে থাকবে ওইখানে, আমি এখানে বসে থাকবো, তো তখন অসুবিধা হয়, তো চার্জ করে নিই এটা এখন মোবাইলটায়। চলো বেরোলাম, ছেলেকে নিয়ে যাবো একটু হেলথ ওয়ার্ল্ডে, ছেলের একটা স্কিনের ডাক্তার দেখাবো, ওটা বুক করেছিলাম পরশু দিনকে, কিন্তু ওরা কিছু কনফার্ম করতে পারেনি যে আজকে ডাক্তার আসবে কি আসবে না। সপ্তাহে একদিন করেই বসে, তো বৃহস্পতিবার বসে, তো বলেছিল শনিবার দিনকে বসার কথা আছে। একটু আগেই বললো ফোন করে যে হ্যাঁ ডাক্তার বসবে, 3:30 4টের মধ্যে চলে আসুন, বিকেল 4টে 4:30 সময় ডাক্তার বসবে। তো এই বেরোলাম, তো ভেবেছিলাম ইয়েতেই যাব, বাইক নিয়েই যাব, কিন্তু এত রোদের মধ্যে আমি বললাম বাইকে যাবো না, টোটো দেখি, টোটো পেয়ে গেলে টোটো নিয়ে একদম এখান থেকে ডাইরেক্ট চলে যাবো। যাই না, রোদও আছে, আবার মেঘও করছে, ছাতা টাতা না নিয়ে বেরিয়ে গেলাম। চলো, আমার এডিটিংটা জাস্ট কমপ্লিটটা করলাম বসে, মানে ড্রেস পরেছি আর এডিটিং করেছি, এডিটিংটা কমপ্লিট করে থার্মালের ফটোটা থাম্বেলের কিচ্ছু রেডি হয়নি, ওখানে অনেকক্ষণ বসে থাকতে হবে, তখন করে নেবো ওখানে বসে। চলো আগে যাই, দেখি, পরে তোমাদের সাথে কথা বলছি, কী বললো না বললো সবটাই জানাবো।
বেজে গেছে দেখো, দেখতে পাচ্ছ 7টা, বেরিয়েছি 3টে, বাইরে কাপড় মেলেছিলাম সেই কাপড় এখনো ওঠায়নি, আর এখানে সব দুটো বোধহয় জিন্সের প্যান্টও রয়েছে, সব রয়েছে, ওগুলোকে আর মেলাও হয়নি। আর ডাক্তার হঠাৎ করে আমাকে খবর, নাম লেখানো ছিল কিন্তু কিছু বলেনি বসবে কি বসবে না, এমন ফোনটা করেছে দিয়ে সঙ্গে সঙ্গে আমি বললাম ঠিক আছে তাহলে চলে যাই, কারণ সপ্তাহে একদিন বসে, আবার যদি পরের বৃহস্পতিবার না বসে তখন আবার সেই বসে থাকতে হবে। অনেক দিন থেকে মাথাটা এখন খুশকি হচ্ছে, তো সেই চুলকাচ্ছে, চুলকে কেনে ওটা সেই কি বলবো মানে ইনফেকশন টাইপের হয়ে যাচ্ছে সারা মাথায়, আর চুল পড়ে যাচ্ছে, চুলটা প্রচুর ঘন চুল ওর, চুল পাতলা হয়ে যাচ্ছে। এর আগে একবার ডাক্তার দেখিয়েছিলাম তো ওষুধের কোনো কাজ হয়নি, বরং বেড়ে যাচ্ছে। সেই জন্য আজকে এইবারে খুব ভালো একটা ডাক্তার দেখালাম। আর স্কিনের ডাক্তার তো জানোই, ও যেমন ভিজিট তেমনি তোমার ওষুধ দেয়। এখন মাথায় একটা তেল দিয়েছে, তারপরে শ্যাম্পু দিয়েছে, ক্রিম দিয়েছে, হাতের মধ্যেও কিছু জায়গায় হয়েছে এরকম টাইপের, তো সেইগুলোকে আবার করেছে, ওষুধ দিয়েছে। ওখান থেকে বেরিয়ে আসলাম, বলে যে এখানে হয়তো পাবে না, বাইরে গিয়ে নেবেন। ওরে বাবা, বাইরে তো দুনিয়া ফারকা ঘুরলাম, কোথাও পেলাম না। লাস্টে আমি বেরিয়ে এসে এত গরম লাগছে, ওর বাবা ডিউটি থেকে আসছে, আপনার ছেলেকে নিয়ে বেরিয়ে তুমি গাড়িতে করে এই দোকান ওই দোকান ঘুরো, আমার পক্ষে সম্ভব বলো? এত আমি হাঁটতে পারছি না, আমি দেখছি পারছি না, এত কষ্ট পাচ্ছি। তারপর রোদের মধ্যে গেছি না, আরও শরীর গরম করছে। দিয়ে আমি বললাম যে এবার বাড়িতে চল, এবার বাবার সাথে তুই বেরিয়ে তারপর ওষুধ নিয়ে আসো, কারণ ওষুধগুলো না আনলে, ওষুধগুলো এখন তাড়াতাড়ি করে না লাগালে বেকার বাড়বে জিনিসটা। ডাক্তার বললো এমনি ভয়ের কিছু নেই, তবু ওর ওষুধটা লাগানোর পর যেন চুলগুলো পড়ে যাচ্ছে না, চুল উঠছে ভীষণ ওর, সেই জন্য আরও বেশি আমার চিন্তা। লাইফ শেষ হয়েছে কিনা সাথে খেতে বসেছি, মুখ টুকটা একটু ফ্রেশ করবো, মানে যদিও মুখে কিচ্ছু মাখানো নেই, এসে চান করেছি খালি। আর মানে আমার লাইফ শেষ হয়েছে, শুরু করে দিয়েছে। ছেলেরও খিদে পেয়ে গেছে, আর একজন মানে কালকে মর্নিং শিফট ডিউটি, 5:30টায় ডিউটি যাবে, খিদে পেয়ে গেছে। আমি কোনো রকমে একটু ড্রেসটা ছেড়েছি, তাড়াতাড়ি করে খাবার দিয়েছি, খালি একটুখানি গরম করলাম। আর মানে এত ওদের খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে দিতে গিয়ে আমার ভিডিও করার ইয়েটাও আমি পাইনি। বাঁধাকপির তরকারি ছিল খানিকটা, আর ডাল ছিল, আর সকালবেলায় তো চিংড়ি মাছের তরকারি করেছিলাম অল্প একটুখানি, ওটা ছিল, আর ডিমের অমলেট করে দিয়েছি, দিয়ে ওই দিয়েই খাওয়া হয়ে গেছে। তো চলো আমি ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করছি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ ভেতর টাটা, গুড নাইট।